আজকে বাংলাদেশে কি হয়েছে? নিজেরা নিজেরাই কামড়া কামড়ে লেগে মানুষ মারে, কথা কন ঠিক কিনা? কি জানে ধরলো, কি জানে হইলো, ওই ধরে দেখলাম দুই গ্রুপে লাগা সাইডটা নাই। যেই মার সন্তান মারা গেছে সে পুরো সন্তান হারা ব্যথা, কত কথা বলেন ঠিক কিনা? আরে ভাই নিজেরা নিজেরা কামড়া কামড়ে লাগছেন কিসের জন্য? চেয়ারের জন্য। লাত্তি মারি চেয়ার। সেই ক্ষমতায় আপন ভাই রক্ত জড়াতে হয়, সেই ক্ষমতা আমরা চাই না, কথা বলেন ঠিক কিনা? রক্তের রাজনীতি বন্ধ করো। মুখ দেখাইতে পারি না লজ্জা। সারা বিশ্ব আমাদেরকে কিভাবে তুলে ধরছে। আপন নাই পর নাই, স্বার্থের জন্য মানুষকে বলি করে দেওয়া, মানুষকে মেরে ফেলা। আমরা মুখ দেখাইতে পারি না তোমাদের এই সমস্ত চরিত্রের কারণে, কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, খুব সতর্ক থাকবেন। পারি না শুধু আপনাদের কারণে। আপনারা সুন্নিরা যদি একটা প্ল্যাটফর্ম হইতেন, সব আইসা সুন্নিদের খাওয়ার মধ্যে তেল মাখতে হবে। আপনারা কোনো না কোনো দিক দিয়ে জানগা। আপনাদের এক থাকবেন 65% মুসলমান সুন্নি এই দেশে। পারি না শুধু আপনাদের কারণে। আপনারা কোনো না কোনো জিলাপি ভাই আর বিস্কুট ফাইন্যান্স পারেন, এগুলো এখন বন্ধ করতে হবে। বোঝেন না কেন বলতেছি? যে দিকে যাবো একদিকে যাবো, যেখানে যাই, কিন্তু বাইঙ্গা বাইঙ্গা আর যাইতাম না। এবারে বাইঙ্গা বাইঙ্গার দিন শেষ। আমার শাহজালালের বাংলাদেশ। তুই হাত তুলে বলো ঠিক ঠিক বলো। ভাইরা আমার, এই যে মানুষগুলো আজকে আসছেন সব কি সুন্নি না? যদি ডাক দেই চলেন ঢাকা যায়, আপনি বলবেন আমি না। এইগুলো বন্ধ করতে হবে। পকেটের টাকা খরচ করে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে ময়দানে নামতে হবে, ঠিক কিনা বলেন? ওই যে অনেকে দুই হাত তো উঠে নাই, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমরা কি আগের মতো থাকবো? আগের মতো আমরা বিচ্ছিন্ন থাকবো না। আমরা সব ঐক্যবদ্ধ হবো, কথা বলেন ঠিক কিনা বলেন? এক থাকবেন। জীবনে কিন্তু মামলা খাই নাই। মামলা যেহেতু খাইছি, তাই বুঝতে হবে দিন আসছে। দিন এক তাহিরি গেড়ে গেল, হাজার তাহিরি আসছে। তাহিরি আছে কিনা জানি না, তাহিরি তো আছে। কারা কারা একমত হাত তুলেন তো দেখি, আবার দীক্ষা নেই, মনটা পড়ে নেই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া। হাত নামা। কষ্ট হয়েছে আপনাদের? মাঝে মাঝে দুই চারটা গজল, কটা গজল গেছে বুঝলেন? মারহাবা কর বাবা রে। বাবা, আপনি যদি রাজনীতি পদ দিতে চান, আপনার টাকা আছে কিনা দেখবো, আপনার লোকজন আছে কিনা দেখবে। কিন্তু এক জায়গার সম্পর্ক করতে গেলে টাকা পয়সা লাগে না, শুধু মহব্বত লাগে। এটা হলো রাহমাতুল লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা নবীকে ভালোবাসতে গেলে কি টাকা লাগবে, পয়সা লাগবে, জনগণ লাগবে? যার যার ভালোবাসা ওপেন করে দেন। টাকা নাই, মদিনা যাইতে পারেন না, দেখবেন মদিনাওয়ালা আপনার জলমের ভাঙ্গা করে হাজির হয়ে গেছে। নবী আসার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলেন, বন্ধু এরা গোপনে একটা মিটিং করছে। কি করছে? আজকে যে আমি এখানে আইসি, ওই যে নেতা করতে পারবো, কত ঝামেলা গেছে, গেছিনি? কত যে ঝামেলা, তাহিরির ব্যাপারে কত ঝামেলা করে। বাবা এই তাহলে গুছাইলাই, বাবা গুছাইলাই। আর 10 মিনিট সময় দিবেন না আমারে? 10 মিনিট দিবেন না ইনশাল্লাহ? একদম 10 মিনিট হয়ে গেছে, স্টেজ আইছি। মারহাবা জোরে কর। মনে হয়েছে 20 মিনিট হয়েছে।
প্রেমের সময় কেমনে যায় বোঝা যায় না। তাহিরি নতুন কেউ না। আমার সেটাইলে আমি সেতু, আমার ধরলে আমি ধরি, আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করেন আমি ওকে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলবেন আপনাকে চেনার টাইম আমার নেই। এটা কন্টেন্টমেন্ট, এটা স্পৃহা, কোন সম্পদ নাই, নবী আছে। কথা কন ঠিক কিনা? রাসূল বলছেন, আল্লাহ বলছেন বন্ধু ওরা মিটিং করছে, গোপনে না গোপনে? কথা কন গোপনে, গোপনে না গোপনে? তো এই বাবা এই তোমরা এদিকে যাও। আরে কি অনেক মানুষ দেখে না, যাও বাবা এদিকে যাও, এদিকে যাও। কি এত বড় পাঁচ জায়গা মানা এবার তো মনে পিছনে আনছেন না, হাই স্কুলটা এটা ঘুরা নিয়ে আসছেন না, একবার শেষ মতে নিয়ে আসছেন, এরপর অবস্থা এই অবস্থা। আহা, এটা হলো নবীর প্রেমিকদের জোয়ার। এরা তো কাফেররা মিটিং করছে গোপনে না ওপেনে? গোপনে। কাফেরের কাছে যেটা গোপন, ওপেন কার কাছে? আল্লাহর কাছে। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ, তাহলে একটা করব। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সত্যি ষড়যন্ত্র খরচ, ষড়যন্ত্রের জবাব দিবেন একজন, জনগণ তিনি কে? আরো জোরে, উত্তম পরিকল্পনাকারী কে? আল্লাহ ডাক দেখে বন্ধু ওরা গোপনে মিটিং করছে আপনাকে মারবে, নাউজুবিল্লাহ কোন না কেন? রাসূল বলছেন আল্লাহ আমার 6টা মর্যাদা দিয়েছে, 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় নাই। এর মধ্যে একটা হলো আমি দুনিয়াতে এসেছি, প্রত্যেক নবীদের জন্য এক একটা এরিয়া ছিল নামাজের, আর আমার জন্য সারা পৃথিবীর মসজিদ, সারা পৃথিবীর জমিনটাকে আল্লাহ আমার জন্য আমার উম্মতের জন্য মসজিদ বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটা মর্যাদা হলো আদম নবী বলতে পারবেন আমি শেষ নবী, ইব্রাহিম নবী বলতে পারবেন আমি শেষ নবী, আমি নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। রাসূল বলেন আনুসিরতু বিররুবে, আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিবেন, ইচ্ছে করলে কোনো কাফের গোপনে এসে নবীকে মেরে ফেলতে পারবে না, কারণ এই নবীজির কাঁধ মুবারক দিয়ে চোয়াল হয়ে দাঁড়িয়ে যায় তাকে মারার জন্য। এই জন্য রাসূল পাকের সাথে অনেক যুদ্ধে অনেক সাহাবী শহীদ হয়েছে, রাসূল পাককে তারা কিছুই করতে পারে না। যদি বলেন না সুবহানাল্লাহ। আর একটা হলো উতিপুতি জাওয়ামিল কালিমে, রাসূল বলেন আল্লাহ পাক আমাকে সকল ভাষা বুঝার জ্ঞান দান করেছেন। যদি বলেন আর বড় করে কেন আল্লাহু আকবার। এবার শুনেন আমি কি বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু ওরা গোপনে ষড়যন্ত্র করেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এখান থেকে মদিনায় চলে যান, জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ অর্ডার করেছে আমার নবী যারা অত্যাচার করেছে তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে নাই, আমার নবী আল্লাহর অর্ডারে মক্কা থেকে মদিনায় চলে যাবেন। দেখবেন কেমনে শান্তি নবী আনেন, বিনা রক্তপাতে বিনা যুদ্ধে নবী শান্তিকে নাযিল করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা তো মনে করি যুদ্ধ করে শান্তি আনতে হবে, যুদ্ধ চাই না, শান্তি চাই। কি চাই? দেখছেন না কয়েকদিন আগে এক দৌড় মারছে, ইন্ডিয়া লোক লেগে যাবে, ইন্ডিয়া লোকের যুদ্ধ লেগে যাবে, যুদ্ধ লাগলে কি শান্তি আইব? যুদ্ধ লাগলে কি শান্তি আসবে? পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, চীন এদের সঙ্গে যুদ্ধ লাগলে কি আমাদের দেশে শান্তি আসবে? একটা উস্কানি মারছে, আবার বলতেছে কই আগরতলা সাইজ করার জন্য ব্রাহ্মণবাড়ি যথেষ্ট। এটা হলো পাতলা কথা, এগুলো কি কথা? পাতলা কথা বলা যাবে না। রাষ্ট্রের অস্থিতিশীল রাষ্ট্র প্রস্তুত করতে গিয়ে পাতলা কথা বলা, যদি রাষ্ট্র অস্থিতিশীল হয়ে যায় এই সমস্ত কথা বলা যাবে না। আমরা যুদ্ধ চাই না। আমার প্রশ্ন হলো যদি কেউ শহীদ চায় এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি নেওয়ার ষড়যন্ত্র করে, শুধু আপনি একা কেন, সবাই মিলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। আর হুদুদে আপনি গায়ে পড়ে যায় যুদ্ধ করবেন, এত কামড়াই গেলেন। এই কামড়া কামড়ি বন্ধ করে, দেখছেন না 2 দিন নাচছে, এরপর আবার গরম হয়ে গেছে। এগুলো হলো বাংলাদেশের মানুষকে বেকুব পাইছে, হুজুকে বাঙালি হয়ে গেছে সব। এগুলো বলা যাবে না। আমরা আমাদের দেশকে আমাদের মতো করে সাজাবো। কথা বলেন ঠিক কিনা?
সকল দেশের সাথে আমরা বন্ধু সুলভ আচরণ করব। কিন্তু কোন দেশ যদি আমাদেরকে আমাদের উপরে যদি মাথায় চড়ে বসে দাদাগিরি কিংবা বাবুগিরি করতে চায়, সেখানে আমরা তাকে প্রশ্রয় দিব না। কথা বলেন ঠিক? এইগুলো হলো রাজনীতির সিস্টেম। রাজনীতি আমি এমন পছন্দ করি না। এগুলো সিস্টেম, গায়ে পড়ে ঝগড়া বাঁধাবেন না, যুদ্ধ কোনো শান্তি আসে না, আনে না। আল্লাহ বলছেন বন্ধু আপনি চলে যান, ওরা ষড়যন্ত্র করতেছে আপনাকে মেরে ফেলার জন্য। তো হুকুম করছে কে? ঠাস করে আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে আলী গো, আমি তো রাত্রে একদিন জামুগা, আমি যখন চলে যাব আমার বিছানার মধ্যে আপনি শুয়ে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর ওই দিক দিয়ে সিদ্দিক আকবর বলছে আবু বকর আমাকে তো আল্লাহ অর্ডার করেছেন চলে যাওয়ার জন্য, আমি তো চলে যেতে হবে। সিদ্দিক আকবর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আপনার ইচ্ছায় যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছা যদি যায় থাকেন আমি বাধা দিব না, তবে আপনি রাসূলকে দেখলে আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনাকে একদিন দেখলে ক্ষুধা লেগে যেত, আপনাকে দেখলেই আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যেত গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কেমনে থাকবো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি দেখে আমার নবী ডাক দিয়া বলে আবু বকর, ও আবু বকর চিন্তা করো না, আমি নবী যেই দিন যাব তুমি আবু বকরকে সাথে করে নিয়ে যাব। আমার নবীর সঙ্গী হইতে যাইয়া সিদ্দিক আকবর ভালোবাসা দিয়েছেন। আমার নবী সিদ্দিক আকবরকে কোলে নিয়েছেন। একদিন রাতের বেলা আমার নবী ঘর থেকে বের হলেন, আর হযরত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে সুন্দর করে শুয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিছানায় যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে গেলেন, কাফেররা যে ঘরে ঢুকবে সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা জানে। কাফেররা যে নবী মনে করে সিদ্দিক আকবরকে মেরে ফেলতে পারে এটাও জানে। হযরত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে জিজ্ঞাসা করা হয় আলী গো আপনি যে নবীর বিছানায় শুয়ে রইলেন, আপনি মুখের মধ্যে অনেকগুলো কাপড় দিয়ে শুয়ে রইলেন, কাফেররা যদি আপনি আলীকে নবী মনে করে মেরে ফেলতো তাইলে আপনি কি করতেন? হযরত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন হ্যাঁ নবীর প্রেমিকের দল, তোমরা আমাকে বলতেছো আমাকে নবী মনে করে ওরা যদি মেরে ফেলতো আমি কি করতাম? কিন্তু না না, আমি তো এই কথা একটা বারের জন্য চিন্তা করি নাই। আমার নবী যখন হিজরতের জন্য রওনা দিয়েছে, আমার নবী আমাকে বলেছেন হে আলী রে তুমি আমার বিছানায় শুয়ে থাকো, অতি শীঘ্রই তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা। আর জোরে জোরে করনা আল্লাহু আকবার। আমার নবী যখন বলছে আমার সঙ্গে নবীর দেখা হবে মদিনায়, আমি আলীর বিশ্বাস হলো নবীর সঙ্গে মদিনায় দেখা হওয়ার আগে পৃথিবীর কোনো মানুষ আমাকে মারতে পারবে না। এটা হলো সাহাবায়ে কেরামদের বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? আর ওই দিক দিয়া আমার নবী রাতের বেলা যেই মাত্র চলে গেছে সিদ্দিক আকবরের বাড়িতে যাইয়া ঘরের মধ্যে যখন টোকা দিয়েছে, এইভাবে আমার নবী টোকা দিলে ফাকর আল বাব দরজার মধ্যে যখন টোকা দিলেন, আমার নবী বলছি ইয়া আবু বকর, যেই মাত্র সিদ্দিক আকবরকে ডাক দিয়েছেন আমার নবীর ডাকটা শুনে না সিদ্দিক আকবর ঠাস করে দরজাটা খুললে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমি বুঝাইতে চাইতেছি নবীর কেমনে ভালোবাসা লাগে রে বাবা। এবার আমার নবী ডাক দিয়ে কই হে আবু বকর, তোমার আমি আজকে বলি নাই যে আমি আসবো, এমন ভাবে দাঁড়ায় রইছো যেন মনে হয় আমি নবী আগেই বলছি আজকে আসবো। হে আবু বকর এত রাত হয়ে গেছে, আমি এত আগে বলেছি আমি একদিন রাতে যাব, আজকে রাতের বেলা যে যাবো আমি তো তোমারে কিছু বলি নাই, আমি যে তোমাকে ডাকটা দেওয়ার সাথে সাথে তুমি দাঁড়ায় গেলা। হে আবু বকর তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর ডাক দিয়া বলে ইয়া এই আল্লাহু আকবার জোরে হবে। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই দিন আপনি আমারে বলছেন মদিনায় আমার সঙ্গী বানায় নিয়ে যাবেন, সেই দিন থেকে আমি দিনেও ঘুমাই নাই রাতেও ঘুমাই নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আমাকে একটা ডাকের বেশি 2টা ডাক দিলে যদি
আপনি নবী কষ্ট পান, আল্লাহ কষ্ট পাবে। এই জন্য আমি একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই না গো নবী। এই কথা বলার পরে আমার নবী বলছেন, হে আবু বকর, আর দেরি করা যাবে না, কাফেররা বের হয়ে গেছে, রাতের অন্ধকারে আমরা রওনা দিয়ে দিব। সিদ্দিক আকবর নবীর পিছনে পিছনে যায়, আমার নবী সামনে সামনে যায়। আমার নবী যখন সামনে যায়, ওই মুহূর্তে আমার নবীকে সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আমি আপনার পিছনে গিয়েছি, এখন একটু আপনার সামনে আমি যাব। আমার নবী বলে, আবু বকর, তুমি কি জানো না নবী রাসূলদের অগ্রগামী হওয়া যায় না, নবী রাসূলদের সামনে জোরে কথা বলা যায় না, তুমি কেন আমার সামনে যাইবা? ইয়া রাসূলুল্লাহ, নবী সামনের বাড়িটা একটা কাফেরের বাড়ি, ওই কাফেররা তো আপনাকে তালাশ করতেছে, যদি আপনার রাস্তার মধ্যে দেখতে বালায় কাফের বাড়ি থেকে আপনার সিনা মুবারকের বরাবর ওরা তীর মেরে আপনাকে আঘাত করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার সামনে আমি থাকতে চাই, একটা বুঝি না, দুইটা বুঝি না, যত তীর আসে আমি আবু বকরের সিনার মধ্যে নিয়ে নিব, কিন্তু আপনার বদন মুবারকে একটা তীরের আঘাতও আমি লাগতে দিব না। এইভাবে যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত গিয়েছে। হঠাৎ করে আমার নবী, আপনার নবী একটা গুহার ভিতরে আমার নবী নিয়ে ঢুকলেন। গুহার মধ্যে ঢোকার পরে সিদ্দিক আকবর বলেন, আমি দেখলাম গুহার ভিতরে অনেকগুলা গর্ত দেখা যায়, প্রত্যেকটা গর্তের মুখের মধ্যে একটা করে সাপ দেখা যায়। আমি দেখলাম শুধু গুহার মুখ আছে, পিছন দিক দিয়ে গুহার কোনো রাস্তা নাই, ডানে রাস্তা নাই, বামে রাস্তা নাই, এমন একটা গুহা আল্লাহ আমার সুযোগ দিয়েছে। ওই গুহাটা দেখার জন্য আমি গিয়েছিলাম রে বাবা। ও বন্ধু রে, ও জনমের বাবা, এই ওয়াজটা কেন করতেছি জানেননি? এই কিশোর বয়সের পোলাপানগুলা ইতিহাস সম্পর্কে জানে না, এদেরকে ইতিহাস জানাইতে হবে, এদেরকে ঘটনা জানাইতে হবে, মুরব্বীরা জানলেও ছোট্ট পোলাপানদেরকে জানাইতে হবে, কারণ এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ কথা বলেন, ঠিক কিনা? ওই সিদ্দিক আকবর গুহার ভিতরে যখন ঢুকছে, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আবু বকর, আমার একটু ক্লান্তি লেগেছে, আমি একটু আরাম করব। সিদ্দিক আকবর নবী পাককে এই হাঁটুর মধ্যে, এই গুরু মুবারকের ভিতরে আমার নবীর বালিশ বানায়া দিছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় হায় রে, কেমনে মাসটা বোঝায় তার ভালোবাসা কারে কয়। সিদ্দিক আকবর দেখতেছেন প্রত্যেকটা মুখের মধ্যে সাপ, এই সাপগুলো যেন নবীকে সুবল দিতে না পারে, নিজের কাপড়গুলা দাগ দিয়ে কামড়ায় কামড়াইয়া, সিরা সিরা গেঞ্জি পাঞ্জাবি সিরে সিরা প্রত্যেকটা মুখের মধ্যে কাপড় লাগাইয়া দিছে, আমার নবীকে যেন কামড় দিতে না পারে। এ বন্ধু রে, যেন কোনো অনিষ্ট করতে না পারে। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ঘুমাইতেছে, আর গায়ের কাপড়গুলা সিরা সিরা একেবারে মুখের মধ্যে বন্ধ করে দিল, সব ছিদ্র বন্ধ করছে, সাপ যেন সুবল দিতে না পারে, দংশন করতে না পারে। আমার নবী তো আরাম করতেছে, ওই মুহূর্তে একটা ছিদ্র বাকি রয়ে গেছে, এই ছিদ্রটা সিদ্দিক আকবরের একটা পা দিয়া ওই ছিদ্রটারে বন্ধ করলো। যেই মাত্র পা দিয়া ছিদ্রটা বন্ধ করলো, আমার নবী ঘুমাইতেছেন। আপনারা জবান খুলে বলেন, নবীর চক্ষু যদিও ঘুমায়, অন্তর চক্ষু খোলা আছে না নাই? আমার নবী তো সব জানে। আমার নবী, আপনার নবী, হাইরে তুমি আমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলেও ওযু ভাঙ্গে না, কারণ আমার নবী কাহারো মতো না। ও বন্ধু 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 রে, আমার নবী, আপনার নবী যখন ঘুমাইতেছেন, হঠাৎ করে নবীর গাল মুবারকের ভিতরে, গাল মুবারকের ভিতরে, গাল মুবারকের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু মুবারকের একটা ফোঁটা পড়ছে। আমার নবী, আপনার নবী যখন ঘুমটা ভেঙে গিয়ে ডাক দিয়ে, ইয়া আবু বকর, তোমার চেহারাটা কালো কেন দেখা যায়? তোমার চেহারাটা মলিন মলিন কেন দেখা যায়? সিদ্দিক আকবর বলেন, নবী গো, মায়ার নবীজি, আপনি ঘুমিয়েছিলেন,
এই দিক দিয়া একটা ছিদ্র ছিল, এই ছিদ্রটার আমি পা দিয়া বন্ধ করলাম। ওই জায়গার মধ্যে একটা সাপ ছিল, এই সাপটা আমার পায়ের মধ্যে সুবল দিছে। এই ব্যথাটা পা থেকে হাঁটু, হাঁটু থেকে কোমর, কোমর থেকে অল বডি পর্যন্ত সাপের ব্যথা ছায়া গেছে। এই ব্যথা তীব্র হয়ে যাওয়ার পর আমার চেহারাটা কালো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কোন কিছু না। আমার নবী ডাক দিয়ে এত ব্যথা তুমি সহ্য করলা, আমার কেন ডাক দিলে না গো? ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যথার চাইতে আমার কাছে আপনার আরামটা বেশি মূল্যবান। এবার আমার নবী বলে, ও আবু বকর, কোন জায়গায় তোমার দংশন করছে? এবার সিদ্দিক আকবর পাটা দেখাইলো। পাটা দেখানোর পর আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, এই নিজের থুতু মুবারকটারে, আরে কেন তাহির নবী নবী করে, দুলাল প্রধান কেন নবী নবী করে, আর আমার শাল মুজুর কেন নবী নবী করে, শাহপুর দরবারে পেশাব কেন নবী নবী করে, আর তোমরা আমার নবীরে আমরার মতো লইয়া নাচতেছ। নবীর থুতু মুবারক তো আমাদের মতো না, নবীর ঘাম মুবারক আমাদের মতো না, নবীর ছায়া মুবারক, নবী পাকের প্রস্রাব মুবারক আমাদের মতো না। ও যুবক, আমার নবী হলো বেনজির বেমিসাল, সৃষ্টি জগতে কাহার সঙ্গে নবীর কোনো তুলনা। আমার নবী এইভাবে থুতু মুবারক লাগায় দেওয়ার পরে সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলে, আবু বকর, ব্যথা আসেনি গো? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আপনি যেমন থুতু মুবারকটা লাগাইছেন, আমার ব্যথা সেকেন্ডের ভিতরে দূর হয়ে গেছে। এই মুহূর্তে আমার নবীর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, একটা গুহা, একটা মাত্র রাস্তা, ওই দিক দিয়ে তাকায় দেখেন না, কাফেররা আমরার দিকে আসতেছে। আল্লাহু আকবার, কোনা কি লাগে রে? আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গু নবীর থুতু লাইগা বালা হয়ে গেল। মদিনা ওয়ালার দেশ হলে জাগানো মদিনায় রাখি আইতো সার। আল্লাহু আকবার বলে, সেদিকে যাব না বাবা। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, সুবহানাল্লাহ, কোনে গেলে গেলে, আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, এমন একজন নূরের নবী তো ভাই ভাই বানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট ছাড়া মেরে শরীর যায়। ইয়া রাসূলুল্লাহ, তিনবার হবে, তিনবার। আবার বলি, ইয়া রাসূলুল্লাহ। দেখি সাধারণ কথা নাকি? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট ছাড়া মেরা শরীর যায়। আর সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল না? কইতারে না, কোন না? আরে সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার কাছে আধুনিক রাষ্ট্র গঠনের নবীজির আলোচনা। আধুনিক রাষ্ট্র বানাইছে বিমান, আধুনিক রাষ্ট্র বানাইছে রকেট। যখন রকেট নেই, বিমান নেই, তখন আমার নবীজি আরশে আজিমে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আধুনিক বলতে আধুনিকটা কি করতাম? আমার নবী তো আধুনিকেরও আধুনিক, বিজ্ঞানীরও বিজ্ঞানী, নবীদেরও নবী, সাইয়েদুল মুরসালিন। হাত তুলে বলা ঠিক কিনা? মারহাবা গো না, মারহাবা। বাজার, আমি কিন্তু বেশি চিল্লাই দিকে আমার কষ্ট নিয়ে না আপনারা। আমার যখন চেপটা জায়গা, এরা আমার নবীর শান আজমত কি বুঝে?
এরা বুঝাই যে নবী বিয়ে করছে আমরাও করছি, নবী ঘাটে ঘাটে যা, বাজারে যা, আমরাও যা। আর এবার নবী ওখানে গেছে, আর সাজে গেছে পিজা, ইটাতে হস হিটাতে হস না, এইটার নাম হইল ডাব্লিউ। এর নাম কি? ডাব্লিউ। এদেরকে বুঝাইবার জন্য আমরা XYZ। কথা কোন ঠিক না বেঠি? আবু বকরকে সাপে গাইডা কষ্ট দিছে, ধ্বংস করিল, আঙ্গু নবীর থুতু লাইগা পালা হই গেল। সেই যুগে কি উজা পাইতা সেদিন ছিল নি, আধুনিক রাষ্ট্র উজা পাইতা ডাইকা রে সাপ তুলে লাগে। আর আমার নবী থুতু বরং নাই বেরোলে না। যতই আমরা সাজাই না কেন, সবচেয়ে বড় মডেল হলো রাহমাতুল্লিল আলামিন, যার আদর্শের সাগরে ডুব দিলে এই দেশ শান্তির দেশ হয়ে যাবে, যার আদর্শে ডুব দিলে এই বাড়ি আদর্শের বাড়ি হয়ে যাবে, যার আদর্শে ডুব দিলে আমার জীবন সোনার জীবন হয়ে যাবে। এছাড়া কোনো বিকল্প। আবু বকর কিসে কি ইয়া রাসূলুল্লাহ, ওরা তো আসতেছে, ওরা রাস্তা কটা? কথা কোন? পিছনে রাস্তা নাই, ডানে নাই, বামে নিচে উপরে সামনে কয়টা? রাসূল বলছেন ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। আবু বকর খুশি কি? এমন খুশি, যাক ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ। কেন খুশি? রাসূল বলে নাই যে ইন্নাল্লাহা মা'i, আমার সাথে আল্লাহ আছে, তোমার মরণ হইব। যখন বেশি ইন্নাল্লাহা মা'না, আমাদের সাথে আল্লাহ আছে, তো সিদ্দিক আকবর বুঝতে বলেছে আমি আবু বকর নবীর সঙ্গে নিরাপদ। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। তাফসীরে তো ভালো করে গাঁথলে বোঝা যায় আর কি। আবু বকর চিন্তা করো না, ঠিকই কাফেররা আসছে নবীরে। ওই আসলে এখানে আসলো না, এখানে আসার একটা কারণ আছে। নবী যে রাস্তা দিয়ে হাঁটতেছে, ওই পাথরে যে কদমগুলো দিছে না, এই পাথরগুলো তুলার মতো নরম হয়ে স্যান্ডেলের মতো দাগ পড়ে গেছে। যেই মাত্র গুহার কাছে আসছে, একটা এটার ভিতরে নিশ্চিত নবী আছে। আর একটাকে তুই কি পাগল হইছ? এটার ভিতরে নবী থাকলে সামনে দিয়ে মাত্র সবাই মনে অনেক দিন ধরে এটার ভিতরে মানুষ ঢুকে না। সুবহানাল্লাহ কইছেন না? আরো বড় করে না সুবহানাল্লাহ কোন কেন? রক্ষা করার মালিক কে? আরো বড় করে কে? সিদ্দিক আকবর বলেন দেখলাম গুহায় ঢোকার পরে পিছন দিকে রাস্তা নাই, একটু পরে তাকায় দেখি আমার আল্লাহ বিশাল বড় রাস্তা করে দিয়েছে। দয়ার মালিক কে? আরো দয়ার মালিক কে? আল্লাহর হাবিব চলে যাবে মদিনায়। এই দিক দিয়ে রে বাবা এত সুন্দর আয়োজন, রাসূল রে মদিনাবাসীরা দেখার জন্য পাগল হয়ে গেছে। আজকে দেখেন না বহুত লোক পিছে দাঁড়ায় রয়েছে। যদি আপনি যদি কোন যে বাবার এক প্যাকেট বিস্কিট দিন তো এই 2 ঘন্টা দাঁড়াইতে আসতো, এই মাঠের মধ্যে রাত্রিবেলা কেউ দাঁড়াইব নি? তবে পাগল হয়েছে আমি হারে তুমি মোবাইল টোবাইল ছাড়া এটাই শিখছো। তো এটা কি প্রেমের কারণে না? রাসূল পাক মদিনায় যাচ্ছে, সব নারী পুরুষ বাচ্চা কাচ্চা সব পাগল। মক্কার মানুষ কয় যান গা, মদিনার মানুষ কয় আসেন। সুবহানাল্লাহ বলবেন না? যে যারে চিনে সে তারে কিনে। তো যাওয়ার পরে ছোট ছোট বাচ্চারা মুরব্বীরা সামনে গেছে, যাওয়ার পর পিছনে যাও, মুরব্বীরা সামনে যায়। আবার পোলাপানে উঠছে পাহাড়ের উপরে, কিছু কিছু গাছের উপরে উঠছে, খেজুর গাছে। এই তোমরা কি পাইছো? হ্যাঁ, মুরব্বীদের মাথার উপরে উঠো। পরে নবীরে দেখতাম উঠছে। আর দলিল চলবো? এই চলে রে তুমি কি করেন আপনি চেতেন না বা বুড়া বেড়া বেশ চাইতো। হাদিস শরীফের মধ্যে পড়ছি 33 বছরের জোয়ান বানায় ক্লিন শিপ করে হাতের মধ্যে আবার 70 জন ধরে দিব। দেখছিনি ওহন কি মুস্কি হাসিটা দিয়েছে, পুইটা ফলাইছে। খেলা হইব জান্নাতের ভিতর, কথা কোন ঠিক কিনা? আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলো। তবে প্রেমিকের মতো প্রেমিক হতে হবে, ওই বাচ্চাদের মতো। দমক দেন কি লাগে? হ্যাঁ, আপনারা আগে নবীর জীবন
গেছে নবীর দেখার জন্য পুরা বেকার। একটা গরিব সাহাবী কয়, আহারে এত লোক জনাঢ্য ব্যক্তি, আওয়াজ খাজবাজের প্রতিযোগিতা চলতেছে, নবীরে কার বাড়িতে নিব, কার বাড়িতে রাখবো? একটা লোকের ঘরে খাবার দাবার নাই, উনি চুপচাপ বয়ে রয়েছে, কিছু কয়টা না। এবার রসুলকে ধরছে, নবী গো আপনি আমাদের বাড়িতে থাকবেন, আরেকজনকে আমার বাড়িতে আসবেন। রসুল বলতেছেন, রসুল তো গায়েবের খবর দেন, কথা কর ঠিক না? রসুল ডাক দেখে, আমি প্রেমিক গুলো সবাই যাবো কার ঘরে, তবে একটা কথা শোনো, আমার উটটা যার ঘরে যায় আমি তার ঘরে যাবো। ওই গেছে কার ঘর, ওই আভাই আছে, ওই কার ঘর যে যিনি আবেদন করে না, যার ঘরের মধ্যে কিছু নাই। প্রেমিকের খবর নবীর কাছে আসে না নাই? ওরা গান মানেছে, তলা আল বাদরু আলাইনা, আমাদের মাঝে যিনি এসেছেন এমন একটা চাঁদ উদয় হয়েছেন যিনি পূর্ণিমার চাঁদ। চাঁদের তো তিনটা আরবি, একটা হলো কমারুন, আর একটা বাদরুন, আর একটা হেলালুন। হেলাল হইলো যেটা নতুন উঠে, আর বাথরুম মানে সেটা গুলগাল হয়ে জায়গা, আর কামারুন হইলো ওই যে যেটা ওই গুল হওয়ার পর আবার যেটা শুরু হয় এটার বলে কামারুন, ঠিক আছে নি? হ্যাঁ, তো এইভাবে তারা গান গেতেছে, আমাদের মাঝে এমন একজন নবী এসেছে যিনি পূর্ণিমার চাঁদ। আর বড় করে কোন সুবহানাল্লাহ গান। তাহলে সেই নবীকে ভালোবাসলে নবীকে পাওয়া যায় কি যায় না? আচ্ছা জানো, এখান থেকে চলে গেছে কাফেরটা কত বড় মানে ষড়যন্ত্র, সবকিছু মিলায় চলে গেছে। এবার আমার নবী যখন আবার মক্কাতে আসছে, বিশাল বড় হস্তি বাহিনী লইছে, বিশাল বড় অস্ত্র লইছে। আমার নবী বিনা রক্তপাতে, বিনা সংঘর্ষে, বিনা যুদ্ধে যেই কাফেররা নবীর বিরুদ্ধে ছিল, সেই বিরুদ্ধবাদী দেশটাকে আমার নবী জয় করে নিয়েছেন বিনা রক্তে, একমাত্র ভালোবাসার দ্বারা। আর বড় করে করা সুবহানাল্লাহ। তো এই দেশকে যদি আমরা সাজাইতে চাই, ভালোবাসার কোনো বিকল্প নাই। মারামারি করে দেশে শান্তি আসবে, কাটাকাটি করে শান্তি আসবে? রাসূলুল্লাহর আদর্শ। ওই যে আমি প্রায় মাহফিলে একটা গজল গাইতাম, এটা চট্টগ্রাম গেলে কিছু গজল গায়, এগুলো আবার বড়তে গায় না, কারণ এই এলাকাতে এগুলো আবার চলে না। এরপরে 1.5 ঘন্টা হয়ে গেছে, এরপর গজল গায়া যায়, কি বলেন আপনারা?